মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। আশা হচ্ছে পার ওয়াট পিক দরে ওনারা কেজি দরে হিসেবে শুল্ক আন করে দেয়, 30% মতো ট্যাক্স বসে। এইচআরসি কোডের একটা ইস্যু আছে। আই থিঙ্ক ব্যাটারিতে এইচআরসি কোডটা সিম্পলিফাইড না। আমাদের আইআরসির গ্যারান্টিটা আজকে পর্যন্ত উই আর ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 2 ইয়ার্স, আমরা এটার অ্যাপ্রুভাল পাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। সৌর বিদ্যুতে জমি সহায়তার ব্যাপারেও আশ্বস্ত করেন বিনিয়োগকারীদের। স্মল স্কেল ব্যাটারি যেগুলো ইন্টারন্যাশনাল ট্রেড ইনের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করব। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। চলমান বাস্তবতায় জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতেই সমাধান দেখছে সরকার। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। মানুষ এসে সোলার করবে। আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।